আমরা হয়তো অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারি না। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষা পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 107 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি 107 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? আম তুরিদুনা, হ্যাঁ কিভাবে শিখব? আম তুরিদুনা, এরকমভাবে পড়ব। এখানে আমরা এই রয়ের মধ্যে এক আলিফ টান দিব। কেন? জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। এই নিয়মগুলো যদি আপনি এখানে শিখতে পারেন তাহলে সেই নিয়মটি পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে দ্বিতীয়বার আর শিখতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে আম তুরিদুনা, এই দালের মধ্যেও এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন। এরকম পেশ এরপরে যদি এরকম ওয়াও সাকিন থাকে এক আলিফ টানতে হবে। তাহলে আম তুরিদুনা, এরপরে আং তাসআলু, হ্যাঁ কিভাবে পড়ব? আং তাসআলু। দেখুন এই নুন সাকিনটার কারণেই কিন্তু আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করতে পারি না, যে কখন এই নুন সাকিনটা গুনাহ করব আর কখন স্পষ্ট করে পড়ব। তাহলে এই নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে সেই নুন সাকিনটা গুনাহ করতে হবে। কিভাবে পড়ব? আং তাস আলু, এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এই জন্য নুন সাকিনটা গুনাহ করে পড়ছি। এরপরে রসুলাকুম, হ্যাঁ কিভাবে শিখব? রসুলাকুম। এরপরে কামা সুইলা মুসা, হ্যাঁ কিভাবে পড়ব? কামা সুইলা মুসা। মিমের মধ্যেও এক আলিফ, সিনের মধ্যেও এক আলিফ। মিমের মধ্যে এক আলিফ কেন টান? আমি পূর্বেই বলছিলাম, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। তো সিনের মধ্যে কেন টান দিব? যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন ওই হরফটি আমাদের এক আলিফ টানতে হবে। এছাড়া যদি আপনি এই টানের অপশন ছাড়া অন্য কোনোখানে টান দেন যে কোনো হরফের মধ্যে, তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। তাহলে এরপরে মিং ক্বাবালু, কিভাবে পড়ব? মিং ক্বাবালু, এই নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ, এই জন্য নুন সাকিনটা গুনাহ করে পড়ব। এখন অনেকেই প্রশ্ন অনেক সময় করেন যে হুজুর এই আয়াতের মাঝে ত দাল তা এরকম কিছু ছোট্ট হরফ দেখা যায়, এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই ছোট্ট ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এই জায়গার মধ্যে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? মুসা মিন ক্বাবল, লামটা আমি ওয়াকফ করছি, লামটা হালকা উচ্চারণ করছি আর বাটা পরিপূর্ণ উচ্চারণ করছি। এরপরে ওয়ামাইয়াতাবাদ্দালিল, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ামাই, মিমকে ইয়ার সাথে লাগাবো, নুন সাকিনটা বাদ যাবে, কারণ সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন, সাকিনের পরে তাসদিদ থাকলে সাকিনটা বাদ যাবে। তাহলে ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফর, কিভাবে পড়ব? কুফর, এটা কুফরা পড়ব না, ঠিক আছে? রজবর রা পড়া যাবে না। এরপরে বিল ইমানি, হ্যাঁ কিভাবে শিখব? বিল ইমানি। এরপরে ফাকদ দল্লা, হ্যাঁ ফাকদ দল্লা, কেউ দতলাম জবাব দাল্লা পড়বেন না, ঠিক আছে? অনেকেই দাল্লা পড়ি যার কারণে পড়াটা সহিশুদ্ধ হয় না। তাহলে কিভাবে পড়ব? ফাকদ দল্লা। এরপরে সাওয়া আস-সাবিলি, দেখুন ওয়াওয়ের মধ্যে কিন্তু আবার 4 আলিফ টান দিব। কেন? আমি গত পর্বের মধ্যে বলছিলাম মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা। কি বললাম? মদের হরফ, এই আলিফটা মদের হরফ, এই মদের হরফের উপর যদি এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব?
ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। ওয়াকফের সময় আমরা লামের নিচে এই জেরকে বাদ দিয়ে দিব, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে পূর্বে শিখিয়েছি। এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই বানান করে শিখিয়েছি। এখন আমি পুরো 1 নং পারাটা আপনাকে এরকমভাবে বানান করে শিখাবো, যাতে করে আপনি এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি 29টি পারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন। পড়ুন। আম তুরিদুনা, হ্যাঁ আমার সাথে পড়ুন। আম তুরিদুনা, এরপরে আমার সাথে পড়ুন। আং তাস আলু, হ্যাঁ কিভাবে পড়ব? আং তাস আলু, অবশ্যই আমার সাথে সাথে আপনাকে পড়তে হবে। যদিও আপনার কষ্ট হয়ে থাকে, তারপরও আমি বলবো যে আমার সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন। আম তুরিদুনা আং তাস আলু, এরপরে আমার সাথে পড়ুন। রসুলাকুম, হ্যাঁ কিভাবে শিখব? রসুলাকুম, এরপরে আমার সাথে পড়ুন। কামা সুইলা মুসা, হ্যাঁ পড়ুন। কামা, এক আলিফ টান দেন, এরপরে আমার সাথে পড়ুন। সুইলা, সুইলা, এরপরে পড়ুন। মুসা মিন ক্বাবল, এখানে নুনটা গুন্নাহ করতে হবে, অবশ্যই নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। পড়ুন। মিন ক্বাবল, আরেকবার বলুন। মিন ক্বাবল, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন। অবশ্যই মুখে মুখে পড়বেন, অনেকে হয়তো মুখে মুখে পড়তেছেন না, আমি তাদেরকেও বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন। মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। পড়ুন। ওয়ামাইয়াতা, হ্যাঁ পড়ুন। ওয়ামাইয়াতা, এরপরে পড়ুন। বাদ্দালিল কুফর, কিভাবে পড়ব? বাদ্দালিল কুফর, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ামাইয়াতা বাদ্দালিল কুফর, এরপরে আমার সাথে পড়বেন। বিল ইমানি, হ্যাঁ কিভাবে পড়ব? বিল ইমানি, এরপরে ফাকাদ দল্লা, কিভাবে পড়ব? ফাকাদ দল্লা, এরপরে সাওয়া'আস সাবিল, অবশ্যই আমার সাথে পড়বেন। পড়ুন। সাওয়া'আস, আরেকবার টান দিবেন আমার সাথে। সাওয়া'আস, এরপরে আমার সাথে পড়ুন। সাবিল, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আম তুরিদুনা আং তাস আলু, এরপরে রসুলাকুম, হ্যাঁ এরপরে কামা সুইলা মুসা মিন ক্বাবল, এরপরে ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ইমানি, হামজার মধ্যে টান দিছি। বিল ইমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে যারা বয়োবৃদ্ধ আছে তারাও যেন এই পড়াটি এখানে শিখতে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াদ্দা কাসীরুম, হ্যাঁ ওয়াদ্দা কাসীরুম, অনেকেই আমরা এই সাটাকে আবার শিন পড়ে থাকি। দেখুন, শুধু 3 নোক্তা হলেই সেটাকে শিন পড়ব না, যেটা শিন পড়ব শিনের কিন্তু 3টা মাথা থাকবে, তার উপরে 3 নোক্তা থাকবে। আর সায়ের একটি মাথা থাকবে আর 3টা নোক্তা থাকবে। আপনাকে সা আর শিন অবশ্যই চিনতে হবে। তাহলে ওয়াদ্দা কাসীরুম, সাটা নরম করে। এরপরে মিন আহলিল, হ্যাঁ কিভাবে শিখব? মিন আহলিল কিতাবি, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই তায়ের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? হ্যাঁ এই তায়ের মধ্যে 1 আলিফ টান দিব। কেন?
এই যে আমরা পূর্বেই পড়ছিলাম যে হরফের উপর এরকম খাড়া চিহ্ন, ওই হরফটি এক আলিফ টানতে হবে। তাহলে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, এরপরে লাউ ইয়ারুদ্দুনাকুম, কিভাবে শিখব? লাউ ইয়ারুদ্দুনাকুম, কাফ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, এই ফার্স্ট মিমের সাথে লাগবে না, কারণ আমরা একটু আগেই পড়ছিলাম সাকিনের পরে তাজদিদ থাকলে সাকিনটাকে বাদ দিতে হবে। তাহলে মিমটা সাকিন, এই মিমটা তাজদিদ, আমরা এই সাকিন মিমটাকে বাদ দিব। লাউ ইয়ারুদ্দুনাকুম, এরপরে মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে মিম। হ্যাঁ, এই মিমটা আমরা আমপাড়ার মধ্যেও শিখছিলাম, নুরানি কায়দার মধ্যেও শিখছিলাম। আমি গত 2-3 পর্বের মধ্যেও এই মিম নিয়ে আলোচনা করছি। দেখুন, নুন সাকিনের উপরে যখন এরকম ছোট্ট মিম দেখব, আমরা এই নুনটাকে বাদ দিব এবং এই মিমটাকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব এবং এই ছোট্ট মিমটাকে গুন্নাহ করব। তাহলে কি বললাম? এই মিম সাকিন থাকলে এই নুন সাকিনটা বাদ যাবে এবং মিমটা গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে? মিম মিমজের মিম, এরকমভাবে। তাহলে মিম বাদি, এরপরে ইমানিকুম। হ্যাঁ, কিভাবে শিখব? ইমানিকুম, এরপরে কুফারন। হ্যাঁ, কিভাবে পড়ব? কুফারন। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়তে হবে? কুফার। অবশ্যই ওয়াকফের এই নিয়মটি আপনি শিখে রাখবেন। 2 জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে ওয়াকফের সময়, শুধুমাত্র ওয়াকফের সময় এই 2 জবর থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে? কুফার, এরকমভাবে শিখব। এরপরে হাসাদাম, হাসাদাম, দাল লাগবে মিমের সাথে। তাহলে হাসাদাম মিন ইনদি, প্রথম নুনটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ প্রথম নুনের পরের হরফটি হলো আইন। নুনটা আমরা স্পষ্ট করে পড়ব, দ্বিতীয় নুনটা আমরা গুনাহ করে পড়ব, কারণ প্রথম নুনের পরে আইনটি হলো ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। আর দ্বিতীয় নুনের পরের দালটি হলো ইকফার হরফ, নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিন পড়ার নিয়মটা শিখবেন। এরপরে আনফুসিহিম। হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হা কি এই প্রথম মিমের সাথে লাগবে নাকি সেকেন্ড মিমের সাথে লাগবে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আনফুসিহিম মিম বাদি, কিভাবে শিখব? মিম বাদি, মিমকে নুনের সাথে না লাগিয়ে মিমকে মিমের সাথে লাগাবো। তাহলে মিম বাদি, এরপরে মা তাবাইয়ানা লাহুমুল, মা তাবাইয়ানা লাহুমুল হাক্কু, কিভাবে পড়ব? লাহুমুল হাক্কু, ওয়াকফ করলে হাক এই কফের উপর পেশকে বাদ যাবে। এরপরে ফাফু। হ্যাঁ, কিভাবে শিখব? ফাফু, এরপরে ওয়াসফাহু, ওয়াসফাহু, এটাকে সদকে সদের মতোই উচ্চারণ করতে হবে, এটাকে সিন উচ্চারণ করলে সহি শুদ্ধ হবে না। তাহলে ওয়াসফাহু, এরপরে হাত্তা ইয়াতিয়াল্লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? হাত্তা ইয়া, এই যে ইয়া লাগবে হামজার সাথে, আলিফের উপরে এরকম জজম চিহ্ন দেখলে সেটাকে হামজা পড়বেন। তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ, কিভাবে পড়ব? ইয়াতি, এ তায়ের নিচে এটা জের, তাহলে ইয়াতি, ইয়াল্লাহু, ইয়াল্লাহ পড়বেন না, এটাকে মোটা করে পড়বেন। তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ, এই যে ওয়াকফের সময় হায়ের নিচে জেরকে বাদ যাবে, তাহলে বিআমরিহ, এরকমভাবে শিখব। এরপরে ইন্নাল্লাহা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা, এরপরে আলা কুল্লি শাইইন, কিভাবে পড়ব? আলা কুল্লি শাইইন কাদির, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন ওয়াদ্দা। হ্যাঁ, পড়ুন ওয়াদ্দা, এরপরে
কাসীরুম, তাহলে মিলিয়ে পড়ুন ওয়াদ্দা কাসীরুম। এরপরে মিন আহলিল কিতাবি, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন, মিন আহলিল কিতাবি, তাহলে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি। আরেকবার পড়ুন ওয়াদ্দা কাসীরুম, এরপরে মিন আহলিল কিতাবি, এরপরে লাউ ইয়ারুদ্দুনাকুম, হ্যাঁ কিভাবে পড়ব, লাউ ইয়ারুদ্দু, আমার সাথে পড়ুন লাউ ইয়ারুদ্দুনাকুম। এরপরে আমার সাথে পড়বেন মিম বাদি, হ্যাঁ পড়ুন মিম বাদি, এরপরে পড়ুন ইমানিকুম, কিভাবে পড়ব, ইমানিকুম। এরপরে কুফার, হ্যাঁ পড়ুন কুফার, তাহলে আরেকবার এখান থেকে পড়ুন মিম বাদি, এরপরে পড়ুন ইমানিকুম কুফার, এরকমভাবে পড়ব। এরপরে হাসাদাম মিন, হ্যাঁ পড়ুন হাসাদাম মিন, এরপরে ইনদি, কিভাবে শিখব, হাসাদাম মিন ইনদি, এরপরে আনফুসিহিম, হ্যাঁ কিভাবে পড়ব, আনফুসিহিম, এরপরে মিম বাদি, তাহলে আনফুসিহিম মিম বাদি, এরপরে মা তাবাইয়ানা, হ্যাঁ কিভাবে পড়ব, মা তাবাইয়ানা, এরপরে লাহুমুল, পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন লাহুমুল হাক, কিভাবে পড়ব, লাহুমুল হাক, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন ফাফু, ফাফু, আইনটা চাপ দিয়ে পড়বেন ফাফু, এরপরে আমার সাথে পড়ুন ওয়াসফাহু, হ্যাঁ পড়ুন ওয়াসফাহু, মিলিয়ে পড়ুন ফাফু ওয়াসফাহু, এরপরে আমার সাথে পড়ুন হাত্তা ইয়াতি, হ্যাঁ পড়ুন হাত্তা ইয়াতি, এরপরে ইয়াল্লাহু, তাহলে মিলিয়ে পড়ুন হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ, কিভাবে শিখব, বিআমরিহ, এরকমভাবে পড়ব। এরপরে ইন্নাল্লাহা, হ্যাঁ পড়ুন ইন্নাল্লাহা আলা, এরপরে কুল্লি শাইইন কদির, হ্যাঁ পড়ুন ইন্নাল্লাহা, এরপরে আলা কুল্লি শাইইন কদির, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, এরপরে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি, এরপরে ইমানিকুম কুফার, হ্যাঁ এরপরে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি, এরপরে মা তাবাইয়ানা লাহুমুল হাক, এরপরে ফাফু ওয়াসফাহু, হ্যাঁ হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহ, এরপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটা পর্ব আকারে শিখাবো, আর যদি আপনি এই একটি পারা এভাবে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি পারাগুলো আপনি সহি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন।
তাই অবশ্যই আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং এই ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 109 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 109 নং আয়াতের পর থেকে আলোচনা করব।